নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা জানো কিষাণ মান্ডিতে ধান বিক্রি হয়। তো সেই কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য যে কার্ডের প্রয়োজন হয়, সেই মান্ডি কার্ড অ্যাপ্লাই করবে কিভাবে, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বসেই তোমার ফোন থেকে খুব সহজেই তোমরা অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ফোন থেকে কিভাবে করবে। তোমরা সবার প্রথম তোমাদের ফোনের যে গুগল ক্রোম আছে, ক্রোমটা খুলে নেবে। ক্রোমে সার্চে লিখবে ই প্যাডি। ই প্যাডি লিখার পরে যে অপশন গুলো আসবে, সবার প্রথমে দেখো লেখা আছে লগ ইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওইটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওইখানে দেখবে নিচে ওইখানে যে দেখো লেখা আছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। তো ওই যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওইখানে দেখো লেখা আছে যে আধার নাম্বার চাইছে। তো ওইখানে তোমাদের 12 ডিজিট যে আধার নাম্বারটি আছে, আধার নাম্বারটা দিয়ে দিবে। দেখো তার পাশে লেখা আছে গেট ওটিপি। তো গেট ওটিপি তে ক্লিক করবে। গেট ওটিপি তে ক্লিক করার পর দেখবে তোমার যে আধার কার্ডের ছবিটা আছে, সেই ছবিটা সহ নিচে দিয়ে লেখা থাকবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। তো ওই ওকেটাতে ক্লিক করবে। ওকেটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো তোমাকে ওইখানে জিজ্ঞেস করবে ইউ আর রেজিস্টার কৃষক বন্ধু। তো তোমার যদি কৃষক বন্ধু থাকে তাহলে তুমি ইয়েস করবে, আর যদি কৃষক বন্ধু না থাকে তাহলে নো করবে। যদি তুমি ইয়েস করো তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে। তো এটা সার্ভার কারণের জন্য এরর আসে কখনো কখনো। তো ওটা তোমরা আবার ক্লিক করবে। আবার ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখে লেখা থাকবে কেবি ভেরিফিকেশন। তো কেবি ভেরিফিকেশন ডাটা ফাউন্ড অ্যাজ পার নেম। তোমার নাম লেখা চলে আসবে। আর তোমার আধার কার্ডে যে নাম আছে সেই নামও দেখবে চলে আসছে। তো যদি তোমার আধার কার্ড বা কৃষক বন্ধুর কার্ডে নাম মিসম্যাচ থাকে তো সেটাও লেখা আসবে, আর যদি ঠিক থাকে তাহলে ওই লেখাগুলো আসবে না। তারপর তোমাকে দেখো এখানে চাইছে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, মানে তুমি কি ওটা এগিয়ে যেতে চাও। তো তুমি ইয়েস করবে। ইয়েস করলে পরের পেজে চলে যাবে। তো দেখো ওইখানে নিচে দিয়ে দেখবে যে মোবাইল নাম্বার চাইছে। তো মোবাইল নাম্বারের জায়গায় তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর দেখো সাইডে থাকবে জেনারেট ওটিপি বলে। তো জেনারেট ওটিপি তে ক্লিক করার পর তোমার মোবাইলে একটা ওটিপি যাবে। দেখো ওই মোবাইল নাম্বারের নিচে যে সাকসেস লেখাটা আছে, ওই সাকসেস লেখাটা যদি ফেল্ড হয় তোমার মোবাইলে ওটিপি যাবে, কিন্তু ওটিপিটা দেওয়ার পর ভেরিফিকেশন হবে না। তোমাকে আবার ফিরের থেকে নতুন করে খুলতে হবে। তো যখন সাকসেস হবে, সাকসেস হওয়ার পর যে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবে। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পর দেখবে তোমার অটোমেটিক দেখাবে ইওর মোবাইল নাম্বার ভ্যালিডেট। তো তোমার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো নিচে দেখো বাবার নাম চাইছে, তো বাবার নামের জায়গায় তোমার বাবার নাম দিয়ে দেবে। ঠিক আছে। তো তারপরে তোমার এখানে কাস্ট চাইবে। তোমাদের যে কাস্ট আছে সেই কাস্ট তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরে নেক্সট করবে। নেক্সট করবে, তারপরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে অ্যাড্রেসের জন্য। তো তোমরা দেখে নেবে তোমাদের অ্যাড্রেস, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড সব ঠিক আছে কিনা। দেখার পরে নেক্সট অপশনটায় ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড জমি ভেরিফিকেশনের জন্য। তো ওইখানে দেখো তুমি যে ভেরিফিকেশনের জন্য যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে জানবে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেছে। আর যদি ভেরিফাইড না লেখা থাকে ওটাতে ক্লিক করবে ভেরিফাই হওয়ার জন্য। তার নিচে দেখো পারচেস সেন্টার দিয়ে লেখা আছে সিলেক্ট সেন্টার। তার পাশে যে অ্যারোটা আছে, এই অ্যারোটাতে ক্লিক করবে। অ্যারোটাতে ক্লিক করার পর এরকম অনেকগুলো পারচেস সেন্টারের নাম আসবে। তো তোমার নিয়ারেস্ট যে পারচেস সেন্টার আছে, ধান কেনার যে কেন্দ্র আছে, তোমরা সেটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পর দেখবে তোমার পরে একটা যে পেজ আছে খুলে যাবে, সেখানে ব্যাংক ডিটেলস চাইবে। তো সবার প্রথমে তোমাদের আইএফসি কোড চাইবে। আইএফসি কোড তোমরা দিয়ে দেবে। যদি কৃষক বন্ধুতে তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকে বা কৃষক বন্ধু যদি থাকে, তোমার অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে। না হলে তোমাদেরকে ওটা ফিল আপ করতে হবে। তো ওইখানে তারপরে দেখবে অ্যাকাউন্ট টাইপ চাইছে। তো তোমার অ্যাকাউন্টটা সেভিংস না নর্মাল বা কারেন্ট সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দেবে। তারপরে দেখো তোমার অ্যাকাউন্টটা সিঙ্গেল না জয়েন্ট সেটা চাইছে। তো তোমাদের যদি সিঙ্গেল হয় সিঙ্গেলে ক্লিক করবে, যদি জয়েন্ট হয় তো জয়েন্টে ক্লিক করবে। জয়েন্টে ক্লিক করার পর নেক্সট অপশনটা ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখবে ডকুমেন্টস আপডেটের জন্য একটা পেজ এসছে। তো ওইখানে লাগবে ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্টস আর ব্যাংকের পাসবই। তো তোমাদের ভোটার কার্ডটা স্ক্যান করে পিডিএফ করে নেবে 2 MB মধ্যে।
ল্যান্ডের যে ডকুমেন্ট, জমির যে রেকর্ড, সেই রেকর্ডগুলো তোমার যতগুলোই পাতা থাক সিঙ্গেল পিডিএফ এ করতে হবে 2 MB মধ্যে। আর ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজটা, যেটা তোমার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা ওটা স্ক্যান করে পিডিএফ করে নিবে। তো আমি আগে থেকে পিডিএফ করে রেখেছি, সেটা আমি আপলোড করে দিচ্ছি, তোমরা আগের থেকে আপলোড স্ক্যান করে পিডিএফ করে নিবে। আপলোড করার পর দেখবে নিচে যে সাবমিট অপশনটা আছে, সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। তো তোমার ওইখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, তোমার নামও চলে আসবে। ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, ওটা হচ্ছে তোমার মান্ডি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার। ওটা হয়ে যাওয়ার পর তুমি যে পারচেস সেন্টার সিলেক্ট করেছো, সেইখানে গিয়ে অফিসারকে বলবে যে স্যার আমি অ্যাপ্লাই করেছি, ওটা অ্যাপ্রুভ করে দিন। তো ওরা অ্যাপ্রুভ করে দিলে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মধ্যে তোমার কার্ড হয়ে যাবে। তারপর তোমরা বুক করে কার্ড দিতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।